মুফাসসিরিনে কেরামের কিতাবের মধ্যে বিশেষ করে ফুকাহায়ে কেরাম পর্দার বিষয়টাকে অনেক জটিল ও কঠিন আকারে বুঝছেন। আমরা তো আমাদের বুঝ আর সাহাবীদের বুঝ অনেক বেশ কম। এই আয়াতগুলো সাহাবীদের মাঝেও কি হয়েছে নাযিল, ওনারা থাকা অবস্থা আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন। ওনারা যেভাবে বুঝছে আমরা কি সহজভাবে বুঝতে পারবো? ওনারা যেভাবে বুঝেছে আমরা কিভাবে বুঝতে পারবো? আমরা ওইভাবে বুঝতে পারবো না। বাকি তারপর আমাদের দরকার সাহাবীরা যেটা বুঝে আমল করেছেন ওটাই আমাদের সহজে মানা এবং ওটাই গ্রহণ করে নেওয়া, এটা আমাদের জন্য সহজ বুঝের দিক থেকে, আমলের দিক থেকে। তারা যেটা বুঝেছেন ওটা আমল করেছেন। তো পর্দার বিষয় সাহাবায়ে কেরামের অভিমত কি, তারা যে বাক্যগুলো উচ্চারণ করেছেন পর্দার বিষয়, সেগুলো আমাদের একটু নলেজে থাকা দরকার। আজকে আমাদের মা বোনেরা বাজার করে, ফল কিনতে যায়, জামা কিনতে যায়, আসলে কতটুকু? আমি আপনাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম, নিজেরা দেখবেন কেমন। কারণ অনেক বক্তা আছে সহজ করে ফেলে, আসলে সবসময় সব কাজ সহজ করাটা আবার ঠিক না, কথা বুঝছেন? এই কারণ নিজেরা যদি একটু পড়েন তখন বুঝবেন যে আসলে সাহাবীরা কিভাবে বুঝেছেন, তারা কি আমল করছেন, তাদের নারীরা ঘর থেকে বের হতেন কিনা। অনেকে বলে নারী সাহাবীরা যুদ্ধের ময়দানে যেতেন, সেটারও একটা বিধান আছে, কথা বুঝছেন? যুদ্ধের ময়দানে গোয়েন্দার জন্য, যুদ্ধের ময়দানে মুসলমানদের জন্য নূক বড় রাখা যায়, মুস বড় রাখা যায়। যুদ্ধের জন্য মুসলমানরা যখন নামাজের সময় হয়ে যায়, একদল যুদ্ধ করবে, আরেক দল যুদ্ধ নামাজ পড়বে। যে দল নামাজ পড়বে এরা 2 রাকাত পড়ে যুদ্ধের ময়দানে চলে যাবে, ওরা আসে আবার 2 রাকাত পড়বে। ওই যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে নামাজের মধ্যে, কিন্তু যুদ্ধের হিসাব কিন্তু আলাদা, কথা বুঝছেন? তা আমরা যদি সব কাজ যুদ্ধের সাথে মিলিয়ে দিই, যুদ্ধের সময় কোনো বাড়িতে আক্রমণ করলে তখন তো আর নিজের জান নিয়ে টানাটানি, পর্দার বিষয় তো একটু পরে চলে আসবে তখন, কথা বুঝছেন? যাই হোক, আমার মেন আজকের বিষয় হচ্ছে যে আমরা কোরআনে কোনটা হালাল এবং কোনটা হারাম এটা একটু জানা এবং নিজেরা কমপক্ষে একটু বাঁচার চেষ্টা করা। কিন্তু কারণ দিন শেষে সর্বশেষ আমাকে আপনাকে কবরের দ্বারা যেতে হবে, কি বলেন ভাই? ওই কবরের শান্তির জন্য দুনিয়াতে তো আমরা এই চলবেই, যা দরকার ওটাকে হালাল এবং হারাম তারতম্য করে চলা, পার্থক্য জেনে এবং নিজে আমল করার চেষ্টা করা, কেমন? এতটুকু কাজ যদি আমরা করতে পারি, আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। মান ক্বারাআল কুরআন ফাস্তাযারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। তবে আমরা ওই কোরআনের একটি সূরা, যে সূরাকে সূরাতুল ফাতিহা বলা হয়, এই সূরা আমরা শিখতেছি আলহামদুলিল্লাহ। আমাদের একটা আয়াত শিখা হয়েছে, কেমন? ওই আয়াতটা থেকে আমরা কলমটা আনা হয়েছে, ওই আয়াত থেকে ইনশাআল্লাহ আমরা আজকে আবার শুরু করবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। আমরা আশাবাদী আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের শিক্ষার উসিলা করে কাল কিয়ামতের মধ্যে নাজাতের উসিলা করে দেন, সকলে বলি আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা وتمم علينا بالخير ভাই আমি যে এখানে লিখেছি এই প্রথম হরফটার নাম কি আলিফের উপর যেটা আছে এটার নাম কি পর হরফের নাম কি লামের উপর যেটা আছে এটার নাম কি পর হরফের নাম কি কি জবর পর হরফের নাম কি মিমের উপরে কি জজম পর হরফের নাম কি দাল দালের উপরে কি পর হরফের নাম কি লামের নিচে কি পর হরফের নাম কি লামের উপরে কি তাসদীদ তাসদীদের উপরে খারা জবর কি জবর খারা জবর পর হরফের নাম কি হার নিচে কি পর হরফের নাম কি রর উপরে কি রর উপরে জবর পর হরফের নাম কি বার নিচে কি বার উপরে কি পর হরফের নাম কি পর হরফের নাম লাম পর হরফের নাম আইনের উপরে পর হরফের নাম পর হরফের নাম মিমের নিচে পর হরফের নাম ইয়ার উপরে পর হরফের নাম নুনের উপরে জবর কেমন এই জবরটা পরবর্তীতে জজম হয়ে যাবে কি হয়ে যাবে অক্ফ করার কারণে কেমন আচ্ছা আলিফ লাম জবর আল হামিম জবর হাম কি হয়েছে দাল পেশ দু কি হয়েছে আলহামদু লাম লাম জের লিল লাম খারা জবর লা লিল্লাহ জেরহি লিল্লাহি আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রবা জবর রব বালাম জিরবিল রব্বিল রব্বিল আইন খারা জবর আ লাম জবর লা আলা মিম ইয়া জিরমি নুন জবর না আলামিনা রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমরা সূরা ফাতিহার দ্বিতীয় আয়াত কেমন সূরা ফাতিহার প্রথম আয়াতের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি মালিক তাহলে সমস্ত প্রশংসা
আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ সমূহের মালিক, কেমন, জগৎ সমূহের রব, কেমন। ইনশাআল্লাহ আমরা এই অর্থটা বারবার শুনবো। গতকালকে আমি এই একজন হাফেজ সাহেবের এই মোবাইলে দেখছিলাম যে সে প্রতিযোগিতা আসছে এবং সে অন্ধত্ব হওয়ার কারণ হচ্ছে চিকিৎসক যে ডাক্তারের অবহেলার কারণে, কথা বুঝছেন। ছোটবেলায় তাকে যখন আইসিইউ ঢুকানো হয়েছে তখন তার নাকে অক্সিজেন না দিয়া চোখে দিয়ে দিছে, পরে তার চোখটা অন্ধ হয়ে গেছে একেবারে ছোটবেলায়। কিন্তু ওই ছেলে হাফেজ সাহেব হয়ে গেছে। তো হাফেজ সাহেব হয়েছে কিভাবে, যে কোরআন শরীফ মোবাইল থেকে শুনতো আর মুখস্থ করতো, কেমন। তাহলে একজন অন্ধ ব্যক্তি যদি কোরআন শরীফ মুখস্থ করতে পারে, আমি কেন একটু কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারবো না? আল্লাহ তো আমাকে চোখ দিয়েছেন, কি বলেন ভাই? এই চোখ তো দিয়েছেন আল্লাহর ভালো ভালো জিনিস দেখার জন্য। তা আমি তো কাজে লাগাইতে পারি নাই, যারা বৃদ্ধ হয়ে গেছি আমরা। এখন যদি এই উসিলায় আল্লাহ যদি একটু ক্ষমা করে, কেমন। আর যারা ছোট আছি অবশ্যই আমরা স্কুলে পড়তে পারি, কিন্তু কোরআনটা হচ্ছে আমাদের একটা এই সাথে রাখার বিষয়। আমি যে লাইনেই পড়ি না কেন, কোরআন আমরা আমাদের প্রত্যেকের পারা দরকার মুসলমান হিসেবে, কেমন। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা তো আমাদের কাছে না, এটা আসলে অন্যদের কাছে, এটা নিয়ন্ত্রণ আমরা করতে পারি না। একটা প্রাইমারিতে যারা পড়ে ক্লাস 5 এর মধ্যেই যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে আমাদের কোরআন শিক্ষাটা রাখা দরকার, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা হচ্ছে না, কথা বুঝছেন। এটা হলে কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ কোরআন পারতো, শুধু এতটুকু হয়ে গেলে হয়তো, কথা বুঝছেন। অধিকাংশ মানুষ কোরআন পারতো, কোরআনটা নিয়ে পরবর্তীতে মানুষের আর এই ঝামেলাটা হতো না। অধিকাংশ মানুষ আরবের মতো এরকম কোরআন শরীফ নামাজ সব শুদ্ধ হয়ে যেত। শুধু এতটুকু জায়গা আমাদের একটু, কারণ মাদ্রাসার ছাত্রের চাইতে স্কুলের ছাত্রের পরিমাণ বেশি। স্কুলে মেট্রিক পরীক্ষা যেরকম দেয়, মাদ্রাসায় কমি মাদ্রাসা বলি, কমি মাদ্রাসা 4 বছর আগে পুরা তাদের বোর্ড পরীক্ষার মতো 50,000 মানুষ ছাত্র হয়েছে। আর মেট্রিক পরীক্ষা কত লক্ষ লক্ষ ছাত্র হয়, কথা বুঝছেন। তাহলে এই জায়গাটা যদি আমরা একটু ক্লিয়ার করতে পারি, কিংবা কেউ যদি ব্যক্তিগতভাবে এই জায়গাটা একটু গ্যাপটা পূরণ করা যায়, তাহলে আশা করা যায় এই কোরআনটা এত গ্যাপ যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা আরেকটা আয়াত লিখেছি কোরআন শরীফের সূরা ফাতিহার 2য় আয়াত। এই 2য় আয়াতের মধ্যে আমরা দেখতে পাই আলিফের পরে একটা হরফ, এই হরফের নাম কি? এই হরফের নাম কি? লাম। এই লামটা লেখায় আসবে, পড়ায় আসবে না। এই লামটা লেখায় আসবে, পড়ায় আসবে না। আমরা আপাতত এতটুকু জেনে রাখি, এর বিস্তারিত আলোচনা আছে। এরপর হরফের নাম কি? র। রর উপরে কি? তাসদীদের উপরে জবর। পর হরফের নাম হা। হা হরফটি সূরা ফাতিহার প্রথম আয়াতের মাঝখানে যেমন লেখা, শুরু হা একই রকম, কেমন দেখছেন? একই রকম না? এই হা খ উপরে এক নক্তা দিলে খ হয়ে যাবে, নিচে এক নক্তা দিলে জিম হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই হার উপরে একটা নক্তা দিলে এটা খ হয়ে যাবে, নিচে একটা নক্তা দিলে জিম হয়ে যাবে, কথা বুঝছেন। এই যে নিচে একটা নক্তা দিলাম, এটা জিম হয়ে যাবে, উপরে একটা নক্তা দিলে খ হয়ে যাবে, কেমন। হা, খ, জিম এই তিনটার বিষয় শুরুতেই ভাবে লেখা হয়। বাক্যের শুরু এবং মাঝখান আসে তখন এটা রূপ এরকম থাকে, কথা বুঝছেন কিনা। আর যখন শেষে যায় তখন এটা রূপ পরিবর্তন হয়ে যাবে, ওই আগের রূপ যেটা আমরা শুরুতে পড়ছি আগের রূপে চলে আসবে, এই রূপটা চলে আসবে। এই রূপটা এসে শুরুতে অন্য হরফ মিলিত হবে এবং লাম মিলিত হয়েছে, বাস। তাহলে আগের রূপটা চলে আসবে, কেমন। তাহলে আমাদের হার বিষয়, এই বিষয়টা আমাদের শিখা হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ হা, খ, জিম নিয়া যদি পেঁচায়া যাই, মানে নিজে নিজে যেন ঠিক করতে পারি। আমাদের যেহেতু শুরু, এর পেঁচায়া যাব, এরপর আমরা যেন ঠিক করতে পারি, এটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। হা, খ, জিম শুরুতে আসলে এবং মাঝখানে আসলে এইভাবে হয়, কেমন। এরপর হরফের নাম কি? মিম। পর হরফের নাম কি? মিম। মিম মাঝখানে আসলে এরকম লেখা হয়, এটা আমরা বলেছি। এরপর হরফের নাম কি? নুন। পর হরফের নাম লাম। পর হরফের নাম মিম। শেষে আসলে এমন হয়। আবার অনেক কোরআন শরীফে এই দাগটা দেওয়া হয় না, শুধু এদিক দিয়ে একটু বাঁকা করে দেওয়া হয়, কেমন। এমনি বাঁকা করে, কেউ আবার উপরের দিকে বাঁকা করে, কথা বুঝছেন। লাইব্রেরি ওয়ালা একরকম করে। যাক, এখন এটা হচ্ছে মিম। এটা কি ভাই?
মিম। মাঝখান দিয়ে আমাদের একটা বিষয় চলে গেছে, সেটা হলো এ আলিফ এবং লাম। আলিফ এবং লাম, উপরে জবজের কিছু নাই, নিচেও নাই। কথা বুঝছেন কিনা? তাহলে এই লাম আলিফ বাদ এই র নুনটা গিয়া ওই তাসদিদ ওয়ালা হরফ করে ধরবে। কথা বুঝছেন? এই দুইটা বিষয় লেখায় আসবে, পড়ায় আসবে না। কথা বুঝছেন কিনা ভাই? এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি নাম, আল্লাহ তাআলার গুণবাচক নাম। তো এগুলার কারণে এই মূলত এই হরফগুলো আসে এই গুণকে ধিও করার জন্য, গুণটাকে কি করার জন্য? ধিও করার জন্য। এবং এগুলো এসে নির্দিষ্ট করে ফেলে যে গুণ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি, অন্য কারো বেশি হতে পারে না। কথা বুঝছেন কিনা ভাই? তাহলে আমরা এখন বানান শিখবো। বানান শেখার ক্ষেত্রে আলিফ যাই র ধরবে, কাকে ধরবে? বলছিলাম তাসদিদ ওয়ালা হরফ, অর্থাৎ যে হরফের উপরে তাসদিদ থাকে ওই হরফকে কি বলা হয়? তাসদিদ ওয়ালা হরফ। এই তাসদিদ যে হরফে থাকে ওই হরফ দুইবার পাওয়া যায়। কতবার? দুইবার। একবার তার আগের হরফের যে হরকত, এই হরকতের সাথে। আগের হরফ কি? লাম, লামে কোনো হরকত নাই, লাম জায়দা। এর আগের হরফ আলিফ, আলিফের উপর হরকত আছে। এই আলিফ গিয়া র হরফ সাথে একবার পাওয়া হবে। যেমন আলিফ র জবর আর, আলিফ র জবর আর, র গিয়া হাকে ধরবে। কেমন? কেমন জজমওয়ালা হরফ একে একে পাওয়া যায় না, আগের হরফের সাহায্য লাগে। আগের হরফের কি লাগে? সাহায্য লাগে। আগের হরফ হচ্ছে র, রর উপরে জবর, র হা জবর রহ, র হা জবর রহ, র হা জবর রহ, আর রহ, আর রহ, আর রহ। মিম খারা জবর মা, কি হয়েছে? আর রহমা, আর রহমা, আর রহমা। নুন র জের নির, নুন র জের নির। নুন যে কাকে ধরবে? র। কেন? রর উপর কি আছে ভাই? তাসদিদ। এই র কে দুইবার পড়তে হবে। কতবার? দুইবার। নুন র জের নির, র জবর র, নির র। আর রহমানির র, হা ইয়া জের হি, মিম জের মি, রহিমি। এখন এখানে আমরা অক্ফ করব। কি করব? অক্ফ মানে রহিম। অক্ফ মানে হচ্ছে যেখানে থামা হয়, যেখানে কি হয়? থামা হয়। সামান্য সময়ের জন্য যেখানে দম পালানো হয় ওটাকে কি বলা হয়? অক্ফ বলে। কেমন? তা আমরা এখানে দম পালাবো। এই দম পালালে শেষের হরফের যে হরকত, জবজের পেশ যেটাই থাকে ওটাকে আমরা যজম করে পড়বো। কি করে পড়বো? তাহলে আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। ভাই খারা জবর, খারাজের উল্টা পেশ হলে কয় আলিফ? এক আলিফ। মানে টানি পড়তে হবে। কিভাবে পড়তে হবে? টানি পড়তে হবে। আমরা কোরআন সম্পর্কে একটা মাসালা জেনে রাখি, নামাজের বিষয়। নামাজের একটা বিষয় হচ্ছে কি, নামাজে কোরআন সহি শুদ্ধ পড়তে হয়। কিভাবে পড়তে হয়? সহি শুদ্ধ পড়তে হয়। ওই সহি শুদ্ধের একটা মাপ কাটি আপনাদেরকে বলি। কোরআন একটা বিষয় লাহন। কি ভাই? লাহন। অর্থাৎ আমরা মাখরাজ এবং কোরআনের তাজবিদকে ঠিক রেখে পড়া, আর যেটা ঠিক থাকে না ওটাকে বলা হয় লাহন, অর্থাৎ ভুল পড়ে। এই ভুল দুই প্রকার। লাহন কয় প্রকার? দুই প্রকার। কোরআন মানুষ যে তেলাওয়াত করে এই ভুল দুই প্রকার। দুই প্রকারের ভুল করে। এক প্রকারের ভুল হচ্ছে যে ভুলকে বলা হয় লাহনুন জলি। কথা বুঝছেন? আরেকটাকে বলা হয় লাহনুল খফি। তো লাহনুন জলি যেটা, ওটা হইলে নামাজ বাতিল হয়ে যায়। কথা বুঝছেন? ওটার কয়েকটা রূপ আপনাদেরকে বুঝিয়ে দিই। মনে করেন জবরকে জের পড়লাম, এটা হলো লাহনুল জলি হয়ে যাবে। কথা বুঝছেন?
কেউ পড়ো আর রহমানুর রহিম পড়ছে, তাহলে লাহনুল জলি হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে, অর্থের বিকৃতি হয়ে যাবে। কথা বুঝছেন? এরপরে কেউ মদকে হরকত পড়ছে, এটা হচ্ছে হরকত জবর, আর খারা জবর এটা এখানে একালিপ টানতে হয়, এটা মদ। এই মাদকে কেউ হরকত পড়ছে মানে আর রহমানির রহিম, তাহলে নামাজ ভেঙে যাবে। কথা বুঝছেন? তাহলে দেখেন ভাই আমাদের কি পরিমাণ ভুল হয়। কথা দুইটা বলছে, আরো আছে। আমরা এই যেমন এখানে জজমকে যদি আমরা হরকত পড়ি, জজমকে কি পড়ি? হরকত। অনেকে পড়ে আলহামদুলিল্লাহ, কি পড়ে? আলহামদু। এটা পড়লে জজমকে আমি হরকত পড়ছি, এটা লাহনুল জলি, এটা পড়লে আমাদের নামাজ ভেঙে যাবে। এই কারণে পড়তে হবে আল আলহামদু, ডাইরেক্ট হামজা জায়গায় লামকে ধরে ফেলবে আর ছাড়বে না, আলহামদু। আবার যদি হামে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কারণে ভাই এই খারাজ আবার খারাজের উল্টা পেশ। খারাজের কেমন এটা যায় নাই, আমি দেখাই দিচ্ছি। এই নিচে যে এই লম্বাতে একটা টান, এটা হচ্ছে খারাজের। উল্টা পেশ কোনটা? পেশ তো হচ্ছে এটা, কেমন? এটাকে আমরা পেশ বলি। উল্টা পেশ হচ্ছে পেশটাকে উল্টায় দেওয়া, এটা হচ্ছে উল্টা পেশ। কোরআন শরীফে যদি এরকম উল্টা পেশ আসে, একটা দুইটা না, কথা বুঝছেন, একটা উল্টা পেশ আসে, তাহলে ওটাকে জি আচ্ছা, উল্টা পেশ যদি একটা হয় তাহলে আমাদেরকে ওই জায়গায় এক আলিফ মত করে পড়তে হবে, এটাকে একটু টেনে পড়তে হবে, কেমন? আর লাহানুল খফি আমরা অনেক সময় গুন্না ছেড়ে দিই, ইকফা জায়গাত ইজহার করে ফেললাম। কথা বুঝছেন কিনা? এই সাধারণ ভুল যেগুলো, এগুলো করলে অর্থের বিকৃত হয় না, নামাজের ক্ষতি হয় না। তবে দেখ ভাই আমাদের লাহানুল জলি অভাব নাই, ভুল ভুল পড়া অভাব নাই। কথা বুঝছেন? একটা হলো কোরআন আয়াত রেখে গেলাম। আমি এক ইমাম সাহেবের পিছনে একদিন নামাজ পড়ছি, ওই ইমাম সাহেব ক্বালু বালা, কোরআন শরীফে একটা শব্দ ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত। ওই ইমাম সাহেব খতিব সাহেব জুমার নামাজ পড়ায়, ওই ইমাম সাহেব পড়তেছে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, এই একটা ভুল করে ফেলছে। আর একটা হচ্ছে ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা। কথা বুঝছেন? এই না মানে এখানে না টান দিলে বহু বচন, আমরা সকল পুরুষ মহিলাকে বোঝায়। আর যদি সাদাকানা ওয়াদা, তাহলে শুধুমাত্র অনেক মহিলাকে বোঝানো হয়। কথা বুঝছেন? তারা কয়েকজন মহিলা, এরকম কিছু বোঝানো হয়। যাক, অথচ এখানে আল্লাহ তাআলা সবাইকে উদ্দেশ্য করে বলছেন। উনি বলছেন সাদাকানা ওয়াদা, টান দেয় নাই, এখানে টান আছে। ওয়াদা আওরাসান আল্লাহর, এখানে টান নাই, এখানে টান দিস। কথা বুঝছেন? তাহলে আমাদের ওই খতিব সাহেবের পিছনে যারা নামাজ পড়ে, এখন উনি আর মসজিদের খতিব সাহেব। কথা বুঝছেন? এই যে তার কাজগুলো করতেছেন, মানুষকে নামাজ পড়াচ্ছে, নামাজ হচ্ছে না, নিজেও 10 জন মানুষের নামাজের দায়িত্ব নিছেন। তো এই বিষয়গুলো আমাদের এই সংশোধন দরকার। কেমন? কিতাবের মধ্যে এগুলা লিখছেই ভাবে, আমাদের কিভাবে বলতে হবে, কেমন? আমাদের আগের সাথে মিলছে না মিলে নাই, মুরব্বীদের সাথে মিলছে কি মিলে নাই, সেটা আমাদের দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে আগে কিতাব আসে নাই, এখন কিতাব আসছে, এখন আমাদের কিতাবের সাথে আমাদের জীবনটা ফিট করতে হবে। কেমন? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে আমরা এই খারাজ আওয়াজ শিখলাম, খারাজের শিখলাম, উল্টা পেশ তো মুছে ফেলছি। এটা হচ্ছে উল্টা পেশ। কি পেশ ভাই? উল্টা পেশ। এই উল্টা পেশ হলে খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ। কয় আলিফ? খারা জবর খারাজের উল্টা পেশ হলে কয় আলিফ টানে পড়তে হবে? এক আলিফ টানে পড়তে হবে। কত? কমপক্ষে এক আলিফ। এই এক আলিফের পরিমাণ কেমন আমি দেখাচ্ছি। আর রহমানির রহিম, একটা ধাক্কা দিলাম না? আর রহমানির রহিম, এই ধাক্কাটা দিলে এক আলিফ হয়ে যাবে। আর আপনার সতর্কতার সহিত একটু বেশি টানতে পারেন, আর রহমানির রহিম। কথা বুঝছেন কিনা ভাই? তাহলে আমরা যখন কোরআন শরীফ দেখবো, কোরআন শরীফের এই চিত্রটা আমরা আজকে চেক করবো এখান থেকে উঠার পরে, যে আমরা এই 2 লাইন নিজে নিজে পড়তে পারি কিনা। কারণ ওস্তাদ যদি ক্লাসে পড়া দিছে, বাড়িতে যে ছাত্র যায় একটু একটু না চেষ্টা করে, তাহলে আবার সে ভুলে যাবে, পরের দিন আবার আসলে সে কিছু বুঝবে না। কথা বুঝছেন? একটু বাড়িতে গেলে যদি অঙ্কটা নিয়ে একটু ঘাটাঘাটি করা হয়, একটু একটু নিজে নিজে চেষ্টা করা হয়, তাহলে সে বলতে পারবে তার কোন জায়গায় ভুলটা রয়ে গেছে। তখন ওস্তাদ আসলে তাকে সহজে জিজ্ঞেস করা যায়। আমি কয় মাসে পড়াশোনা করছি, তা আমাদের কয় মাসের পড়া সিস্টেমে কোনো ফাইভেট নাই। আপনি সারাদিন ওস্তাদকে পড়া জিজ্ঞেস করতে পারবেন,
ওস্তাদ হাঁটতেছে তার পাশে কিতাব নিয়ে যেতে পারবেন। মানে ওখানে পড়ার সিস্টেম এমন, যখনই আপনি মন চায় ওস্তাদ ঘুমুত্তুন উঠলো তার সাথে কিতাব হুজুর এই মাসালাটা বুঝি নাই, কেমনে কি হয়েছে, যখন তখন ওস্তাদরা বুঝে দিতে প্রস্তুত থাকে ওই সমস্ত মাদ্রাসায়। কথা বুঝছেন কিনা? ওখানে কোনো ছাত্রের প্রাইভেট পড়া লাগে না। কথা বুঝছেন? তো আমরাও একটু চেষ্টা করবো বাড়িতে গেলে যে আজকে যে আরো এক আয়াত হবে ইনশাআল্লাহ, যেগুলো হবে এগুলো আমরা একটু বাড়িতে নিজে নিজে যে আমি চিনি কিনা, আমার কতটুকু গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপগুলো আমার পূরণ করা দরকার। কেমন? ইনশাআল্লাহ আমরা সকলে একটু চেষ্টা করব। আমি কাউকে কিন্তু ছাত্র বানাচ্ছি না, কারণ আমরা সকলে আসলে মুসলমান হিসেবে সবাই ভাই ভাই। কথা বুঝছেন কিনা? হয়তো আল্লাহ তাআলা কোরআনের শিক্ষাটা আমারে দিয়েছে, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কথা বুঝছেন? এটা আপনারা দিয়ে দিচ্ছি, আপনি আবার আরেকজনকে দিয়ে দিবেন এই শিক্ষাটা ইনশাআল্লাহ। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এখানে মোটামুটি যে নিয়মগুলো আছে আমি নিয়মগুলো বলে ফেললাম, তবে শেষের একটা নিয়ম আছে, এই নিয়মটা একটু টেনে পড়তে হয়, এটা একটু আস্তে পরে বললে ভালো হয়। কেমন? এখানেও টানি পড়ছি আমরা, এখানেও টানি পড়ছি, একই রকম ধরোটা। তো এটা একবার বলি আমি, এটা এই জেরের পরে যদি যজমালা ইয়া আসে, জেরের পরে যজমালা ইয়া আসলে একালিফ টানি পড়তে হয়। এখন এরপরে যে হরফ থাকবে ওই হরফে যদি থামা হয় তাহলে ওই একালিফ 3 আলিফ হয়ে যাবে। 1 2 3 আরবি কিতাবের মধ্যে লিখছে, 1 আলিফও পড়তে পারবেন, 2 আলিফও পড়তে পারবেন, 3 আলিফও পড়তে পারবেন। কথা বুঝছেন কিনা? তবে অধিকাংশ কারীরা 3 আলিফ পড়ে, তো এই কারণে আমরাও 3 আলিফ পড়বো। বাকি 1 আলিফ পড়লো অনেক কারীরা পড়ে, মিশর সহ অনেক জায়গার কারীরা 1 আলিফও পড়ে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 1 আলিফ টেন্স। 3 আলিফ টেন্স সুন্দর হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই এই নিয়মটা কি একটু মানে কঠিন হয়ে গেল না? জেরের পরে যজমলা হইলে কয় আলিফ? যজমলা ইয়া, জেরের পরে যে কোনো জায়গা দিয়ে আসুক জের, তারপরে হরফ হচ্ছে যজমলা ইয়া, তাহলে ওই হরফকে কত আলিফ টানি পড়তে হবে? 1 আলিফ। এবং ওই ইয়ার পরে যদি আপনি অক্ফ করেন, ইয়ার পরে আর একটা হরফ, ওই হরফের পরে অক্ফ, আর কোনো আয়াত নাই, তাহলে 3 আলিফ। কয় আলিফ? 3 আলিফ। যাই হোক আমরা 1 আলিফ এটা নিয়ে আপাতত 1 আলিফ টানলো আমাদের হয়ে যাবে। এটা একই রকম, এটাও একই রকম ইনশাআল্লাহ, একই রকম। অধিকাংশ আয়াত এমন শেষে টান হয়, এবং শেষে এই নিয়মটার কারণে টান হয়। আরো 2টা নিয়ম আছে, ওগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে? জি, ও এগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। কেমন? রহিম, রহিম আমরা রহিম বললে অনেক সময় মানুষের মানে আব্দুর রহিম বলতে হবে, তো রহিম বললে অনেক সময় মূল কিতাবে লিখছি গুনাহ হবে না, বাকি আদবের খেলাফ। কিসের খেলাফ? কারণ রহিম বললে এমন দয়া করনেওয়ালা যে সাধারণ মানুষ হতে পারে। আর আর রহমানির রহিম আলিফ লাম আসে, এটা মূলত এখানে এই জবরটা আছে। কথা বুঝছেন কিনা? তো এই জিনিসটা আরবি ঘামারের কারণে, ঘামারের আলোচনা এখানে আবার এর বিশাল আলোচনা আছে, ওদিকে গেলে অনেকে বের হয়ে যাবে। এটা যদি স্যারের পরে বুঝতেছেন আমি একসময় বুঝিয়ে দিতে পারবো। কথা বুঝছেন কিনা? এখানে অনেকে আবার বুঝবো না। এটা আপাতত আমাদের এই দীর্ঘ জানি তাসদিদওয়ালা হরফের আগে যদি খালি কোনো হরফ থাকে আমরা এমনি রাখি দিন, আগের হরফের হরকতের সাথে মিলিয়ে দিন। কোরআন শরীফে এমনি আছে, তো কোরআন শরীফ আল্লাহ যেভাবে নাযিল করছেন ওইভাবেই। কথা বুঝছেন কিনা? তা আমরা আগের হরফ, যত হরফ খালি থাকবে এখানে অনেক সময় 3টা আলিফ থাকবে, 2টা আলিফ থাকবে, খালি থাকবে, ওগুলো আমরা খালি রাখি দিব। আগের হরফের হরকত যেটা ওটার সাথে আমরা ওই তাসদিদওয়ালা হরফকে মিলিয়ে দিন। এখানে লাম খালি, জি, ওই একই নিয়মের কারণে। হ্যাঁ, এখানে আমরা যদি আয়াত মিলে পড়ি মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহ, তখন এই আলিফের উপরে হরকত বাদ যাবে, আর রহমানির হবে না, নার রহমানির হবে, তখন যে অর্থটা মিলিয়ে আসবে। ওটা হচ্ছে আরবি নাহুসরফ অর্থাৎ গামারের আলোচনা। আচ্ছা যাই হোক, আমরা আর রহমানির রহিম শিখলাম, আলোচনা হচ্ছে আমরা বাড়িতে একটু চেষ্টা করব। কেমন? কোরআন শরীফ নিয়ে বাড়িতে বা নামাজের আগ পরে আমরা অনেক সময় বসে থাকি, কোরআন শরীফ নিয়ে খুলে সূরা ফাতিহা খুলে চেষ্টা করবো যে হুজুর বলছে আমি কতটুকু পারি,
আমার পারা কতটুকু হয়, আমি আরেকটা আয়াত শিখাচ্ছি, সেখানে আরো কিছু বিষয় অ্যাড হয়ে যাবে। আচ্ছা গেছে এবার। ভাই আমরা এই মিমের উপরে কি ভাই, ও এটা হচ্ছে কি ভাই মিম, এটা কি ভাই মিম, মিমটা শুরুতে ভাবে হয় মানুষের মধ্যে দিই, মিমটা শুরুতে কি হয় এইভাবে হয়। তাহলে আমরা মাঝখানের মিম পাইলাম, শেষের মিম পাইলাম, শুরুর মিম পাইলাম, কেমন? তাহলে কোরআন শরীফে যত মিম আসবে আমাদের আর পেঁচানোর কোনো কারণ হবে না। আমি খুলি খুলি দেখবো কোরআন শরীফ মাঝখান থেকে কয়টা মিম আমি চিনি, কথা বুঝছেন কিনা? কোরআন শরীফ মাঝখান থেকে উঠাবেন যে শুরুর মিম চিনি কিনা, হা চিনি কিনা, যে আলোচনাগুলো সূরা ফাতিহার এখানে আছে এই হরফগুলো আমি চিনি কিনা, হরফের উপর জবর আমি চিনি কিনা। নামাজের আগ পরে বসে বসে কোরআনের দিকে একটু তাকায় তাকায় দেখবেন। একটা ওই অনেক সময় ওয়াজে যদি ঘটনা বলা হয় তাহলে অনেকেই বলে হুজুর শুধু গল্প করে, কথা বুঝছেন কিনা? অনেক ঘটনা আছে এই এলাকায় যেগুলো একসময় ঘটছে। আল্লাহর সবসময় আল্লাহ কিছু তার বান্দাদেরকে দিয়ে কিছু ঘটনা ঘটায়, কিন্তু আপনার সাথেও ঘটে, আমার সাথেও ঘটে। আমি ফিসলা খাইলাম কিন্তু বাঁচে গেলাম, কিন্তু নিশ্চিত এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, কথা বুঝছেন কিনা? হয়তো বা দেখা যায় আপনি সকালবেলা দোয়া করছেন আল্লাহ বাঁচা দিস, কথা বুঝছেন কিনা? বিভিন্ন কারণে আল্লাহ মানুষকে বাঁচাইয়া দেয়, কথা বুঝছেন কিনা? এই যে আমরা এই কোরআন মজলিসে বসছি, হয়তো আল্লাহ তাআলা এই কারণেও জান্নাত দিতে পারে, বলা যায় না। এই কারণ, শুধু এই কারণেই আল্লাহর কাছে হয়তো এই আমলটাই পছন্দ হয়ে গেছে, এরকমও হইতে পারে, আমরা এটা জানা নাই আমাদের। তো এক মানে ব্যক্তি মারা গেছে, তো ওই এলাকার সবচেয়ে বড় বুজুর্গ যে সে স্বপ্নে দেখছে যে অমুক এলাকাতে একজন আল্লাহওয়ালা মানুষ মারা গেছে। তো সেই এলাকায় আইসা দেখে কোনো মানুষ আল্লাহওয়ালা মারা গেছে এরকম কোনো লোককে সে খুঁজে পায় না। পরে পাইলো কি একজন কৃষক মারা গেছে। কে মারা গেছে? কৃষক। এই কৃষকের বাড়িতে গেল, আর কোনো লোক তো মারা যায় না, যেহেতু সে স্বপ্নে দেখছে এটা বাস্তব হতে পারে। তো সে আসছে, আসি জিজ্ঞেস করার করবো না, সে তো কৃষি কাজ করতো, সে আল্লাহওয়ালা হয় কিভাবে? তো তার স্ত্রীকে জিজ্ঞেস করার পর সে সঙ্গে বলতেছি, সে বললো যে সে প্রত্যেকদিন রাত্রে এই আমাদের তাকে একটা বই আছে, বইটা নিয়ে অনেক কান্না করতো আর চুম্মু খাইতো, কথা বুঝছি? আল্লাহর কাছে কাঁদতো, বলতো এটা সে পড়তে পারে না, শিখতে পারে নাই, কোনো পরিবেশ তার জন্য ছিল না। তো তখন তিনি বলছে হয়তো আল্লাহ তাআলা এই মুহাব্বতের কারণে তার এই আমলটা আল্লাহ কবুল করে নিয়েছেন। তা আমরা কোরআনের যতটুকু শিখছি কোরআনের দিকে একটু চোখ বুলাই, কেমন? ইনশাআল্লাহ। তাহলে আমরা কোরআন শরীফের মাঝখান থেকে উল্টাবো, কোন কোন আছে আমি ওখানে চিনি না, কথা বুঝছেন? ওখানে চিনলে মনে করেন আপনার অনেক আগায় যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ, কেমন? কিন্তু আমরা রমজান একটু আগে আগে আসি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে মাঝখানের মিম কেমন, শুরুর মিম এবং শেষের মিম, তিন ধরনের মিম আমাদের শিখা কি শেষ। এইভাবে করে একটা সূরা শেষ হলে অধিকাংশ হরফ আমাদের চলে আসবে। এরপর হরফের নাম কি ভাই? না, হরফের নাম লাম। কি ভাই? লাম। লাম হরফটি মাঝখানে ভাবে হয়, কেমন? এরকমই হয়, শুরুতেই ভাবে হয়, এটা লক্ষ্য রাখবেন। পর হরফের নাম লাম। পর হরফের নাম কাফ। কি ভাই? কাফ। পর হরফের নাম কি ভাই? ইয়া। এই ইয়ার বিষয় নিচে এক নক্ত হলে কি হয়ে যাব? বা। উপরে এক নক্ত হলে নুন। উপরে দুই নক্ত হইলে, তিন নক্ত হইলে সা। তাহলে কোরআন শরীফে এমনই ভাই। একটু কোরআন শরীফটা খুলে আমরা হরফগুলো পড়ি, কেমন? আমরা বলবো আল্লাহ কোরআন শরীফ কিছু হরফ পড়ছি, আমরা এমন করে সারাইয়া দেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আল্লাহর দয়া তো অভাব নাই, কি বলেন? এটার মধ্যে আল্লাহর দয়ার কথাই বলা হয়েছে, কথা বুঝছেন? এই হরফের নাম ইয়া। এই হরফের নাম কি? ওয়াও। কি ভাই? ওয়াও। এটা তো মিম, সবাই চিনি। এটার নাম কি? আলিফ। ফরটার নাম লাম। ফরটার নাম দাল। ফরটার নাম নুন। মাশাআল্লাহ। তাহলে আমরা হরফগুলো মোটামুটি চিনলাম, কেমন? হরফের উপরে জবর জের পেশ তাসদীদ, এটা তো আমাদের কি হলো, শিখা হলো, কেমন? ইনশাআল্লাহ। তারপর আমরা একটু বলি মিমের উপরে কি আছে ভাই? খারা জবর। মিমের উপরে কি আছে? লামের নিচে, কাফের নিচে, ইয়ার উপরে,
জবর ওয়াওর উপরে মিমের নিচে এখানে আলিফ লাম বাদ। তেমন ওই যে বলছি তাসদীদ ওয়ালা হরফ হলে শুরুতে আলিফ লাম যা হরফ থাকে সব বাদ দিয়ে দিবেন যদি কোরআন শরীফ কিছু না থাকে। আর যদি এগুলোর উপর জবর জেদ দেয় তাহলে ওটা ভাবে পড়বেন, কেমন? ইনশাআল্লাহ। দালের উপরে তাসদীদ, নিচে ইয়ার উপরে নুনের নিচে, এই নুনের নিচে যে জের, এই জের অক্ফ করার সময় কি হয়ে যাব? জজম হয়ে যাব। কি হয়ে যাব? জজম হয়ে যাব ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, এই আমরা আবার বলি, খারা জবর হইলে কয় আলিফ? খারাজের হইলে এক আলিফ, উল্টা পেশ হইলে এক আলিফ, কেমন? আর আর এখানে আছে এক আলিফ। এখানে এই জেরের পর জজমওয়ালা ইয়া কয় আলিফ? জেরের পর জজমওয়ালা ইয়া কয় আলিফ? জেরের পর জজমওয়ালা ইয়া হইছে এক আলিফ, জেরের পর জজমওয়ালা ইয়া হইছে এক আলিফ। তাহলে জেরের পরে জজমওয়ালা ইয়া হইলে কয় আলিফ টানি পড়তে হয়? এক আলিফ টানি পড়তে হয়। আমরা সকলে এক আলিফ টানি পড়বো, কেমন? ওটা শুরুতেও আসতে পারে, মাঝখানেও আসতে পারে, শেষেও আসতে পারে। যদি শেষে আসে তাহলে 3 আলিফ টেনেও পড়া যায়। বলেন মিম খারা জবর মা, মিম খারা জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি, 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 ইয়া জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জের, মিম দাল জের মিদ, মিম দাল জের মিদ, দাল ইয়া জের দি, মিদ দি, নুন জের নি, মিদ দিনি, ইয়াউমিদ্দিন। আবার মিম খারা জবর মা, লাম জের লি, কি হয়েছে? কাফ জের কি, মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও, মালিকি ইয়াও, মিম দাল জের মিদ, মালিকি ইয়াউমিদ, দাল ইয়া জের দি, নুন জের নি, মালিকি ইয়াউমিদ্দিনি। অক্ফ করলে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে আর রহমান মানে অনেক করুণাময়। কিময়? আল্লাহ মানুষের উপর অনেক করুণা করেন। আর রহিম মানে দয়ালু। রহিম মানে কি? দয়ালু। কথা বুঝছেন? তাহলে সবচেয়ে বেশি দয়া যার, তিনি কে? আল্লাহ। কথা বুঝছি? করুণা এবং দয়া দুটোটা অর্থ ভাই কাছাকাছি বাংলাতে। কথা বুঝছেন কি ভাই? এই আর মালিক মানে মালিক। মালিক মানে কি? মালিক মানে বাংলাতে আমাদের মালিক বলি মালিকই। ইয়াউমুন মানে দিন। ইয়াউমুন মানে কি? দিবস। কথা বুঝছেন নি? দিন মানে এই ধর্ম, অর্থাৎ কিয়ামতের দিন। ইয়াউমুদ্দিন মানে কি? কিয়ামতের দিন। কিয়ামত দিনের মালিক, কিয়ামত দিবসের কি মালিক? আল্লাহ। তিনি কে? জগৎ সমূহের মালিক। লিল্লাহ। এই লিল্লাহ আল্লাহর সম্পর্ক সব জায়গা। কথা বুঝছেন কিনা? শুধু এখানে আল্লাহ উল্লেখ করে আল্লাহ আল্লাহ সব গুণ বর্ণনা করা হচ্ছে। রব মানে আল্লাহ, আলামিন জগৎ সমূহের রব। রহমান আল্লাহরে বুঝাইছেন, রহিম আল্লাহ, মালিকও কি আল্লাহরে বুঝাইছেন। কথা বুঝছেন? সবগুলোর নিচে জের হয়েছে।
শুধুমাত্র এই লিল্লাহ আমিনের কারণে। কথা বুঝছে? যাক, আমরা ইনশাআল্লাহ তিনটা আয়াত শিখলাম। কয়টা আয়াত? তিনটা আয়াত। তিনটা আয়াতের অর্থ, শেষ আয়াতের অর্থ হচ্ছে মালিক মানে মালিক, ইয়াউমিদ্দিন মানে কিয়ামতের দিন। কিসের দিন? কিয়ামত দিবসের মালিক। তিনি কে? আল্লাহ। কথা বুঝছেন? নামাজের খাওয়ানোর পরে তাহাজ্জুদ নামাজ যখন পড়বো, এমন জোরে মালিক ইয়াউমিদ্দিন এমন ভাবে পড়বো যাতে করে চোখে কান্না আসে। আমরা তো ওই ধরনের বান্দা হতে পারি না। অনেক আল্লাহর বান্দা আছে যারা কাঁদে, এরকম সাহাবীরা এরকম ছিলেন। কথা বুঝছেন না? আমাদের একা একে কাঁদার অভ্যাস নেই। ও হুজুর মুনা দললে ওই লোক আমরা আছি, হুজুর নাই তো আমরা নাই ভাই। কেমন কবরে হুজুরা নলাও থাকবো না, সে যত বড় হুজুর হোক। আমরা আল্লাহর কাছ থেকে চাইয়া নেন, হুজুরের লোক উঠেন, সমস্যা নাই, কিন্তু নিজেও তো কিছু আল্লাহর কাছে চাওয়া দরকার। কি বলেন? আরে ভাই, হুজুরের চাইতে হয়তো ভিতরে ভিতরে আল্লাহর কাছে আপনার দাম বেশি, এরকমও তো হইতে পারে। হয়তো আল্লাহ হুজুরটা শুনে না, কিন্তু আনারটা শুনে। হুজুরের খারাপ হারাম হইতে পারে, হারাম হইতে পারে, কিন্তু আপনি তো কৃষক, আপনার তো হালাল হইতে পারে। কথা বুঝছেন কিনা ভাই? এই কারণে ভাই আমরা একটু আল্লাহর কাছে কান্না করি। কথা বুঝছেন? আর একটু শব্দগুলোর দিকে আমরা খেয়াল করলে আপনার কান্না অনেক সময় চলে আসবে, অনেক সময় কান্না চলে আসবে। কথা বুঝছেন? মন একটু খারাপ হলে কান্না চলে আসবে। আর যখন একটু মন খারাপ থাকবে তখন আল্লাহর কাছে বেশি কাঁদবে। বাড়িতে বিবি সাহেব একটু সমস্যা করতেছে, তখন মন খারাপ, আল্লাহর কাছে কাঁদেন। এমনি তো কাঁদা কিনা ভাই? কাঁদা কিনি ভাই? আল্লাহ এমনি এখন কাঁদা নাই। কথা বুঝছেন? হ্যাঁ, রসুল যে পরিমাণ কান্না করতেন আমাদের জন্য, আমাদের এই পরিমাণ কান্না নেই। কথা বুঝছেন? এই কারণে ভাই, এই যখন একটু এদিকে ব্যবসা বাণিজ্য ধাক্কা ধুক্কা খাই, তখন একটু মন খারাপ থাকে, ওই সময় একটু হলেও একটু কাঁদে। কথা বলছেন? আর বিশেষ করে রমজান মাস, প্রত্যেক দিন কান্নার চেষ্টা করি, প্রত্যেক দিন কিছু করে দান করার চেষ্টা করি, প্রত্যেক দিন একটু সময় করে কান্না করি। কথা বলছেন? নিজের লাই এই কান্না করলে কেউ নিব না, আল্লাহর কাছে একা একা বসে বসে কানবেন। কথা বলছেন না? আপনার মান আল্লাহ তাআলা উপরে উঠাইয়া দিন ইনশাআল্লাহ। তা আমরা এখন সবাই একবার শোনাবো এই দুইটা আয়াত, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। জি, একজন শুনাই ভাই, যে কোনো একজন। আমি একবার পড়াই দিই। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। জি ভাই, একজন ভাই বলি ভাই। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আরেকজন বলি ভাই। আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ, আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। মালির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ, আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। মালির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জি, আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জি, আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জি, আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জি। আর কেউ আছে ভাই শোনাতে চাই? আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মাশাআল্লাহ। আমরা অনেকেই ভুল করে ফেলেছি, রহিমটা রাখ। রহিম, হ্যাঁ, রাহিম কইছে অনেকে, আবার আর রহমানের বলছে, সেটা নির হবে। কি হবে? নির। আর রহমানির কি হবে ভাই? নির রহিম। র হবে, রা হবে না, র হবে। কেমন? হ্যাঁ। তো এই যে রা আর র, এটা হচ্ছে কি লাহনুল জলি, এটা হলে নামাজ হয়ে যায়। কথা বুঝছেন? কিন্তু লাহনুল জলি যেটা, ওটা হলে নামাজ হয় না। ওই ভুল তো আমাদের অনেকের আছে। কি বলেন? ইনশাআল্লাহ এখানে ওই ধরনের ভুল আপাতত কারো ধরা খাই নাই, যেটা হলে নামাজ বাতিল হয়ে যায়। তা আমরা ইনশাআল্লাহ যদি কোরআনের মজলিসে অনেকে বোঝা যায় আগে পরেও বসছেন, কারণ অল্প সময়তে এভাবে ঠিক হয় না। কথা বুঝছেন কিনা? আপনারা আগে পরেও বসছেন, এটা বোঝা যায়। ইনশাআল্লাহ এবার এরকম হইলেই বসবেন। কথা বুঝছেন? আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে। আর রহমানির রহিম।
মালিকি ইয়াউমিদ্দিন। ইনশাআল্লাহ আমরা এই তিনটা আয়াতে একটু কোরআন শরীফ খুলে দেখবো এবং সূরা ফাতিহাও দেখবো, মাঝখান থেকেও খুলে খুলে দেখবো যে আমি কতটুকু হরফ চিনি এবং জবজের চিনি, তাসদীদ চিনি, কেমন। আর পারলে নিজে বসে বসে বানানটা একটু পড়বেন, যারা পারেন, অনেকে হয়তোবা আগে পরে পড়ছেন বিধে একটু পারবেন, কেমন ইনশাআল্লাহ। নামাজের মধ্যে আমরা গতকালকে নামাজের বিষয়ে কয়েকটা আলোচনা করেছিলাম। এর মধ্যে একটা হচ্ছে নামাজে আমি কিভাবে দাঁড়াবো। আমরা বলছি নামাজে প্রথম দাঁড়াতে হলে আপনার মাথা, কোমর, পিঠ সোজা থাকবে। কি থাকবে? সোজা। এরপরে পায়ের মাঝখানে সহজ কথা হচ্ছে আপনার যেভাবে দাঁড়াতে আরাম, এইভাবে দাঁড়াবেন। আর সাধারণত অনেক ওলামায়ে কেরাম বলেন 4 আঙ্গুল পরিমাণ খালি রাখার জন্য, কথা বুঝছেন, এটা একটা সৌন্দর্য আছে। আর বেশি পরিমাণ ফাঁকা করে দাঁড়ানোটা সুন্দর দেখা যায় না, এটা আসলে ঠিকও না। আমরা ইনশাআল্লাহ এই যে পরিমাণ আমার শরীরে আরাম আছে, অনেকে আছে শরীর স্বাস্থ্যবান, তারা আরামের সহিত দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা এটা লক্ষ্য রাখবো এবং কাঁধা সোজা করে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় হচ্ছে আমার নজর থাকবে সেজদা যেখানে পড়বে ওই জায়গায়। নজর থাকবো কোন দিকে ভাই? সেজদা যেখানে পড়বে ওই জায়গায়। এই জায়গায় যদি আমার নজর থাকে নামাজে মনোযোগীটা বেশি হবে। 3 নম্বর হচ্ছে আমরা যখন হাত বাঁধবো, হাত বাঁধার সময় আমাদের হাতটা স্বাভাবিক থাকবে। কি থাকবে? হাতটা কতটুকু উঠাবো? কানের লতি পর্যন্ত, কান পর্যন্ত। কোন পর্যন্ত? কেউ যদি কম উঠায় তারও হয়ে যাবে, কেউ যদি বেশি উঠায় তারও কি হয়ে যাবে। ওগুলা নিয়ে আমরা ঝগড়া করব না, কেমন। আমাদের অনেকে আছে এগুলা নিয়ে ঝগড়া করে, এগুলা নিয়ে ঝগড়া করা কি না। কান পর্যন্ত আবু হানিফা বলছে উত্তম, আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন কি কান পর্যন্ত উত্তম, কিন্তু কাত পর্যন্ত এটা না যায়, যেটা কেউ কয় নাই। উনি বলছেন এটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে, বাকি এটা কি উনার কাছে উত্তম। তা আমরা এই উনার কাছে যেটা এটা উত্তম মানি। আবার আরেক ইমাম বলছে কাত পর্যন্ত উত্তম, ওটা সমস্যা নাই। হাদিসের ইখতিলাফের কারণে, হাদিস বিভিন্ন রকম থাকার কারণে হয়েছে। ও হুজুরা ঝগড়া করে, রাসূল বিভিন্ন রকম বলছেন, বিভিন্ন জায়গা যাওয়ার কারণে বিভিন্ন রকম হাদিস বলছেন, বিভিন্ন রকম নামাজ পড়ছেন। তো রাসূলেরটা এমনটা মূলত আমাদের ফলো করতে হয়, কথা বুঝছেন কিনা। এই বিষয়গুলো নিয়ে আমাদের ঝগড়ার বিষয় না, বরং তার সাথে ঝগড়া না করে দোকানে গিয়ে আরেকজনকে দাওয়াত দিয়ে তাকে মুসল্লি বানায়, কথা বুঝছেন কিনা ভাই। তো ইনশাআল্লাহ কান পর্যন্ত উঠাবো। কোন পর্যন্ত? এরপর এখান থেকে শুরু হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার শুদ্ধের বিষয়, ওই হাত নিয়ে ঝগড়ার কিনা বিষয় না। বিষয় কোনটা? যেটা দরকার ওটা আমাদের নাই, সেটা হচ্ছে আল্লাহু আকবার শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না, এটা এক অপরকে শিক্ষা করা দরকার। এই কারণে আমরা সুন্দর উচ্চারণ করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত কোন জায়গায় রাখবো, কিভাবে বাঁধবো, এই 2 আঙ্গুল দিয়া এই কবজিরে সুন্দর করে ধরবেন, এই 3 আঙ্গুল এখানে রাখবেন, তারপর ছাই দিলে যেখানে যায়, তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? সহজ। হাত নাভি বরাবরের কথা আছে, বুকের উপরে কথা আছে, গতকালকে বলছি না। এগুলা নিয়ে আমাদের ঝগড়া দরকার নাই। কেউ বুকের উপরে বাঁধলেও তার নামাজ হয়ে যাবে। এই নাভির নিচের ক্ষেত্রে একই কথা, হ্যাঁ, নামাজ হয়ে যাবে। জি, কোনটা? না না না, এটা মিশে থাকবে, মিশে থাকবে, হাতের সাথে মিশে থাকবে। কইছে কাফুল ইয়াদ আলাল ইয়াদ, হাদিসের মধ্যে আছে কি কাফুল। কাফুল মানে কবজি, এক কবজি অপর কবজির উপর রাখি, কথা বুঝছেন। আর আমার এই কবজি এই কবজির উপর রাখা, কথা বুঝছেন। তাহলে হাতের কবজি হাতের কবজির উপরে শক্ত করে রাখা, বা এই বিষয়গুলো আমাদের একটু শিখা এবং ঝগড়া না করা অপর ব্যক্তির সাথে। একটা কথা বারবার বলি, কারণ হাদিসে সব রকমের কথা আছে। আমাদের মহিলাদের জন্য আমরা বুকের উপর হাত বাঁধার বিষয়ে বিধান দেওয়া হয়েছে, পুরুষরা নাভির নিচে বাঁধবে, কেমন ইনশাআল্লাহ। আর নাভির নিচে বাঁধা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে উত্তম, কথা বুঝছেন। যাই হোক, আমরা হাত এভাবে বাঁধবো। এরপর হচ্ছে সানার বিষয়। কি বিষয়? সানা। সানা পড়বো আমরা। সানা পড়াটা শুদ্ধের বিষয়, এই বিষয়টা আমাদের অনেক জরুরি। ইন্নী ওয়াজ্জাহতু, সেটা তো বলছি। নিয়ত মানে ইচ্ছা। নিয়ত মানে কি ভাই? ইচ্ছা। এই নামাজে যে ইচ্ছা করলাম, এটা নামাজের কি হয়ে গেল? নিয়ত হয়ে গেছে। আমরা যে আরবি নিয়তটা করি, এই আরবি নিয়তটা আমরা কেউ বানাইছি, মানে মানুষ আরবরা হয়তো করতেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই বিষয়গুলো করতেন। তো এটা আসলে করা জরুরি না।
আমরা যে জোহর নামাজ পড়ার নিয়তে আজান শুনছি, জোহর রক্ত হয়ে গেছে, এটা নিয়ত তৈরি ঘর থেকে বাইরে হলাম না, ওটাই জোহর নামাজে কি হয়ে গেছে, নিয়ত হয়ে গেছে। এখন যদি আসি দেখেন ইমাম সাহেব রুকুতে, আপনি তাকবীরে তাহরিমা বলা হচ্ছে ফরজ, ফরজটা বুঝেন। তাকবীরে তাহরিমা মানে হচ্ছে হাত বাঁধার সময় যে আল্লাহু আকবার বলা হয়, এটা হচ্ছে ফরজ। এই আল্লাহু আকবার ছুটে গেলে নামাজ হবে না। প্রথম আল্লাহু আকবার, পরের গুলা যদি কোনোটা ছুটে যায় তাহলে নামাজ হবে, বা সুস্থতার নিয়ম আছে সেটা আলাদা হিসাব, কিন্তু প্রথম আল্লাহু আকবার বলা ফরজ, এটা যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না। ইন্নী ওয়াজ্জাহতু সেটা গেলেও সমস্যা নাই। ওই যে বাইরে থেকে জোহরের নামাজ পড়ার জন্য বাইর হইলাম, কিংবা উজু করলাম, কিংবা জোহর পড়ার জন্য অন্তর একটা নিয়ত আছে না, আশা আছে না, এই নিয়ত মানে এটা। আমরা এটারে বড় করে ফেলছি। ইমাম সাহেব রুকুতে, রুকু ধরা হচ্ছে জরুরি, রুকু দিলে রাকাত পাইছেন, আর রুকু না দিলে রাকাত বাদ। আমি ইন্নী ওয়াজ্জাহতু পড়তে গিয়ে রুকু বাদ হয়ে গেছে, তাহলে আমার কি হয়ে গেল, রাকাত মানে বড়টা ছুটে গেছে, ছোটটা আমি যেটা আসলে ছোট কি আসলে উল্লেখযোগ্য কোনো কিতাবে এই দোয়াটা নাই। এটা হয়তো কেউ বানাইছে, আমাদেরকে এটা আগে জমানা পড়াইছে, এটা বলছি। একসময় আমরা শুনে পড়ছি, এখন অনেকে কিতাব পড়ে, কিতাবের মধ্যে আসলে এগুলা পাওয়া যায় না, কথা বুঝছি। ওই নিয়তের অর্থ ইরাদা, নিয়ত অর্থ কি, এরাদা, ইচ্ছা, ইচ্ছা সংকল্প, এটাই আসল বিষয়, কথা বুঝছেন। অনেকে বলে নিয়ত অর্থটা মুস্তাক দাঁড়াইলে করতে হয়, আবার অনেকে বলে নিয়ত করে করতে হয়। মানে এটা কি না, এটা আসলে ওই গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে নামাজ পড়তেছেন ওই নামাজের নিয়তটা অন্তরে থাকা। অন্তরের বিষয় কে দেখে? আল্লাহ দেখে। নিয়তটা কারো শুনেবেন? আল্লাহ শুনেবেন। আল্লাহ অন্তরের বিষয়টা জানে যে আপনি কি নিয়তে মসজিদে ঢুকছেন, জোহর না আসর না মাগরিব, কথা বুঝছেন কিনা। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ অন্তরের ভিতরে যেটা আছে সেটাও জানে, কথা বুঝছেন কিনা। ইনশাআল্লাহ আমরা এই নিয়তের ক্ষেত্রে এটা ইন্নী ওয়াজ্জাহতু পড়া তো গুরুত্বপূর্ণ বিষয় নয়, ওটা আঁটি পড়তে পারবেন, এই মসজিদ যাইতেছেন ওই শুনতে পড়তে পারবেন, আর না পড়লেও কিছু হবে না। আর অন্তরের তৃপ্তি দরকার হয় তাহলে এটা আঁটিও পড়তে পারবেন, ওটা ওই শর্ত না যে মোসলাদ দায় তারপর পড়তে হবে, এটা কোনো কিনা। তবে ইমাম সাহেবের সাথে তাকবিরুল্লাহ একটা মাসালা আছে কিতাবের মধ্যে, এটা আমাদের অনেকের জানা নাই, ওই যেটা জানা দরকার সেটাও জানা হয়ে গেছে। তো সেটা হচ্ছে তাকবিরুল্লাহ হচ্ছে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে বাঁধবে, সাথে সাথেও আপনি আল্লাহু আকবার বলে বাঁধবেন, এটা হচ্ছে তাকবিরুল্লাহ। এই তাকবিরুল্লাহর বিশাল ফজিলতের কথা আছে, কথা বুঝছেন। 40 দিন তাকবিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা তার বিভিন্ন কাজ থেকে অনেক ফজিলতের কথা আছে তাকবিরুল্লাহর। আমি যদি ইন্নী ওয়াজ্জাহতু পড়তে যাই তাহলে ইমাম সাহেব এই সানা শেষ করে ফেললো, আমার ইন্নী ওয়াজ্জাহতু শেষ হলো। তাহলে ইমাম সাহেব কেরাত শুরু করলো, আমার সানা পড়লাম, তো আমার কেরাত শুনে হচ্ছে ফরজ। কেরাত শুনা কি ফরজ, কেরাত কিন্তু পড়া না, কেরাত শুনা ফরজ, জরুরি। আমি কেরাত শুনছি না কিন্তু সানা পড়তেছি, আমি পিছনে পড়ে গেলাম। আর যদি দাঁড়ানোর পরে ইন্নী ওয়াজ্জাহতু পড়তে হয় তাহলে এই বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ কিছু না, অন্তরের মেন ইচ্ছাটাই মেন বিষয়। ইমাম সাহেবের সাথে পারলে সবসময় তাকবিরুল্লাহ ধরবেন, প্রত্যেক ওয়াক্তে তাকবিরুল্লাহ ধরবেন মৃত্যু পর্যন্ত। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধার সাথে সাথে আপনিও যেন আল্লাহু আকবার বলে হাত বাঁধতে পারেন, তাহলে এটার ফজিলত আছে। কেমন সঠিক ফজিলতটা আমার এখন স্মরণ নাই, কথা বুঝছেন কিনা। বাকি ফজিলত আছে তাকবিরুল্লাহর, হুজুর খেয়াল আছে না? আচ্ছা যাক, আল্লাহু আকবার, আল্লাহ বলা যায়, আল্লাহ এটা বাংলা শব্দ, আল্লাহ এটা আরবি শব্দ, আল্লাহু আকবার। তাহলে আমরা এই তাকবীর বলে হাত বাঁধবো। কেমন হাত বাঁধার পরে এরপর আমরা কি পড়ি? সানা পড়ি। কি পড়ি? সানা। বলেন সুবহানাকাল্লাহুম্মা। এই যে আমরা সুবহানাকা আল্লাহুম্মা পড়ছি, এটা না, ওই আলিফ লাম ওখানে এরকম বাদ যাবে। কেমন? সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ। কেমন? তো
তো ইমাম সাহেবের পিছনে থাকলে আপনি এরপরে চুপ হয়ে যাবে, এরপরে কাজ হচ্ছে ইমাম সাহেবের। এগুলো সব পড়বো কেরাত ইমাম সাহেবের। আউযুবিল্লাহি মিন বিসমিল্লাহ সম্পর্ক হচ্ছে কেরাতের সাথে। আমি সানা পড়ে আমরা কি হয়ে যাব, চুপ। একা একা নামাজ পড়লে আবার সব আমার পড়তে হবে। আর যখন ইমাম সাহেবের পিছনে থাকবো তখন এরপর হচ্ছে সুনার মাসালা, কথা বুঝছেন কিনা। এখন কোরআন আয়াত দ্বারা সুনার মাসালা সাব্যস্ত হয়, কিন্তু জোহর আসর কিভাবে পড়ুন? তো জোহর আসরের ক্ষেত্রে ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, হাদিস শরীফের মধ্যে আছে ইমাম মুসল্লিদের জন্য যথেষ্ট। ইমাম মুসল্লির জন্য কি যথেষ্ট। এই কারণে আমরা এরপরে চুপ হয়ে যাবো, তাকবীর গুলা বলবো, রুকুত তাসবিহ, সিজদাত তাসবিহ, তাশাহুদ, সালাম এগুলা কমু, কেমন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই মজলিসের সকলকে কাল কিয়ামতের মধ্যে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সকলে বলি আমিন। পরিবারের সকলকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন। জনাব হাজী নুরুজ্জামান ব্যাপারী না থাকলে বলিয়েন কেন, আমির হোসেন সাহেব, আব্দুল সত্তার আখান সাহেব, সিরাজ হোসেন সাহেব, মোহাম্মদ সাহেব আলী সাহেব, আব্দুল বারেক সিদ্দার সাহেব, নুরুল ইসলাম সাহেব, শুরুতে যারা ছিল তাদেরটা থাকার মধ্যে ধরা হবে ইনশাআল্লাহ। শফিকুর রহমান সাহেব, আব্দুল বাশার সাহেব, আবুল বাশার, আব্দুল লিখছে, আবুল বাশার হবে। শাহ আলম সাহেব, জয়নুল আবেদিন সাহেব, মনির হোসেন সাহেব, কাসিম আলী সাহেব, কাউসার হোসেন ভাই, আবু হানিফ, ইব্রাহিম খলিল ভাই, শিহাব ভাই, শিহাব ভাই কাল যাইয়ে ন কেন, শিহাব ভাই কেউ রান কাল দিন যাইয়ে ন ভাই, আগে জানানো লাগা গেছে। হ্যাঁ শিহাব ভাই আইয়েন কেন, হতে দিন ইনশাল্লাহ কেন, ইনশাল্লাহ। আবু সালে ভাই, রাসেল ভাই, ইয়াসিন ভাই, ওমর ফারুক ভাই, তাহসিন ভাই, মাসুম ভাই, জায়ের হোসেন ভাই, মোতালিব ভাই, মহারাজ, মেহরাজ না মহারাজ লেছে, মেহরাজ, মহারাজ।